স্বাগতম দর্শক বন্ধুরা, আমি অনুপ বিশ্বাস। দর্শক, বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে আমরা জানি, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের এই ঘটনার সাথে জড়িত আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খবর এখন সামনে উঠে আসছে, যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এতদিন ধরে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীদেরকে পুলিশ যেভাবে গ্রেপ্তার করেছে, এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর সেই গ্রেপ্তারের মাত্রাটা বলতে পারেন আরও হাজার গুণ বেশি হতে চলেছে। এখন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কোনো অপরাধ করার দরকার নেই। শুধুমাত্র 10 বছর আগেও যদি আপনি আওয়ামী লীগ করে থাকেন, তবুও আপনি আজ গ্রেপ্তার হবেন। বাংলাদেশ পুলিশ সদর দপ্তর থেকে এমনই কিছু তথ্য আমাদের সামনে উঠে এসেছে। এছাড়াও আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরপরই এখনও কোনো প্রজ্ঞাপন জারি হয়নি, কিন্তু এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি জেলায় জেলায় আওয়ামী লীগের যে সমস্ত কার্যালয়গুলো পরিত্যক্ত অবস্থায় পড়েছিল, 5ই আগস্টের পর আওয়ামী লীগের যে কার্যালয়গুলো ভাঙচুর করে, আগুন লাগিয়ে, লুটপাট করে এতদিন পরিত্যক্ত অবস্থায় ছিল, সেগুলো এবার একে একে এনসিপি দখল করতে শুরু করেছে। এছাড়াও আরও এই দুটি খবরে যাওয়ার আগে আরও আপনার 2-3টি খুচরো খবর একটু আপনাদের সামনে রাখতে চাই। দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর এবার তারা এগোচ্ছে আপনার সংবিধান পরিবর্তন করার দিকে। আর এটাতে এই বিষয়টা যেন একদম হালকাতে নেবেন না, যে এরা সংবিধানে হাত দিয়ে সংবিধান কি পরিবর্তন করতে পারবে। কারণ এটা ভাবার আর অবকাশ নেই। তারা যদি আজ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে, তাহলে আগামী কিছু সপ্তাহ, কিছু মাস, এই সময়ের মধ্যেই তারা সংবিধানটাও পরিবর্তন করে দেবে। ইতিমধ্যে নাহিদ ইসলাম সেই ডাক তুলে দিয়েছে। নাহিদ ইসলাম বলছে, নূতন সংবিধান প্রণয়ন ছাড়া নূতন বাংলাদেশ গড়ে তোলার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলছে, নূতন সংবিধান প্রণয়ন ছাড়া নূতন বাংলাদেশ গড়ে তোলার প্রয়োজন নেই বলে মন্তব্য করছেন। অর্থাৎ নূতন বাংলাদেশ গড়ে তোলার জন্য এখন তারা খুবই তৎপর। তো সেই নূতন বাংলাদেশ গড়তে তারা যখন এত উৎসাহী, তখন নিশ্চিত সংবিধানও তারা পরিবর্তন করবে, নূতন সংবিধান আনবে, এটা ধরে নিতে হবে নিশ্চিত। নাহিদ ইসলাম বলছে, বিগত সময়ের সংবিধান মানবাধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে। নূতন সংবিধানের মাধ্যমে রাষ্ট্র ও জনগণের মধ্যে আস্থা ও সম্পর্ক স্থাপন করা সম্ভব। এখন পুরনো সংবিধানে কি খারাপ, কি ভুল আছে আমি জানি না, তবে এতটুকু নিশ্চয়তা আমরা পাচ্ছি বা বুঝতে পারছি যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর এবার বাংলাদেশের যে সংবিধানটা আছে, সেটাও পরবর্তী তাদের পদক্ষেপ এই সংবিধানটা পরিবর্তন করা। এটা গেল একটা খবর। এছাড়া আরও দুটো যে ঘটনা, সেটা হচ্ছে আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার উদ্যোগ এবং দলটির সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। কে জানিয়েছে? বিএনপি জানিয়েছে। মানে গতকাল অবধি এদেরকে আমরা শাহবাগে দেখতে পাইনি, বা এনসিপির এই গণজমায়েতে তাদের কোনো নেতাকর্মীদেরকে আমরা দেখতে পাইনি। কিন্তু আজ যখন এটা হয়ে গিয়েছে, তখন এবার বিএনপি মত দিচ্ছে যে আমরা স্বাগত জানিয়েছি এই ঘটনাকে। এখন আজ রবিবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে এইসব কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আওয়ামী লীগ এখন মাফিয়া গোষ্ঠীতে পরিণত হয়েছে, দলটি দেশে বিদেশে কোথাও স্বীকৃতি পাচ্ছে না, নানাবিধ কথা বলেছে। তো এটা তো গেল বিএনপি বাদে আরও এক নেতাকে আমরা এখন বাইরে বেরিয়ে আসতে দেখেছি এবং আওয়ামী লীগের এই কর্মকাণ্ডকে স্বাগত জানাতে দেখছি, কিন্তু গত 3 দিন ধরে তাদেরকে পাওয়া যায়নি। আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান। শনিবার রাত 12:30টায় রাজধানীর মগবাজার মোড়ে আয়োজিত এক সমাবেশে তিনি তার প্রতিক্রিয়া জানান।
দর্শক, শাহবাগে যখন আন্দোলন চলছিল তখন কিন্তু আমরা জামাতের আমিরকে একবারও বাইরে বেরিয়ে আসতে দেখিনি বা ওনার কোনো মন্তব্য বাইরে বেরিয়ে আসতে শুনিনি। তবে হ্যাঁ, জামাতের কিছু নেতাকে এই আন্দোলনে আমরা দেখেছি, কিন্তু ডক্টর শফিকুর রহমানকে কিন্তু আমরা বেরিয়ে আসতে দেখিনি। কিন্তু আজ যখন এটা হয়ে গিয়েছে তখন তিনি বেরিয়ে এসে তার যে স্বীকৃতি দেওয়ার বিষয় সেটা দিচ্ছেন। এবার যদি আমি আপনাদেরকে আওয়ামী লীগের সব ধরনের যে কর্মকাণ্ড নিষিদ্ধ হয়েছে, এর পরিবর্তে বাংলাদেশ পুলিশ এখন কি অ্যাকশন নিচ্ছে সেদিকে আপনাদেরকে একটু নিয়ে যাচ্ছি। এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে কেউ অপতৎপরতা চালাতে চাইলে কঠোরভাবে তা দমন করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মলিক। এই পর্যন্ত আপনাদের শুনতে একটু ভালো লাগলেও বা ততটা মানে বোল্ড কিছু না লাগলেও এরপরে উনি যা বলছেন সেটাই সত্যি চিন্তার বিষয়। তিনি বলছেন, ডিআইজি বলছেন, যদি কেউ জনগণের নিরাপত্তা বিঘ্ন ঘটানোর বিন্দুমাত্র চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ কি এতদিন ধরে তাহলে জনগণের নিরাপত্তায় কোনোভাবে বিঘ্ন ঘটাচ্ছিল? এরকম তো আমরা দেখিনি, কিন্তু তা সত্ত্বেও এই বিষয়টা এখানে যোগ করা হচ্ছে। এবং এর পরের বিষয়টা, আমার অধীন সব পুলিশ সুপার, এসপি ও অফিসার ইনচার্জদের নির্দেশ দিয়েছি নিষিদ্ধ সংগঠনের কোনো কর্মকাণ্ড যেন কোথাও পরিচালিত না হয়। তিনি আরও বলেন, যারা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে, কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এই শেষের এই লাইনটাই সবথেকে গুরুত্বপূর্ণ। তিনি বলছেন, যারা নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে, কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। সুতরাং বোঝাই যাচ্ছে যে নিষিদ্ধ সংগঠন বলতে এতদিন ছাত্রলীগ ছিল, এবার আওয়ামী লীগ হয়ে গেল। সুতরাং এই সংগঠনের সাথে জড়িত তো এখন বাংলাদেশে তো লক্ষ লক্ষ আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মী আছে যারা এই সংগঠনের সাথে বিগত 15 বছর ধরে জড়িয়ে আছে। তাহলে কি এই পুলিশ মহোদয় এই লক্ষ লক্ষ মানুষকে ধরে জেলে ভরবে? কেননা তিনি তার স্টেটমেন্টে ঠিক স্পেসিফিকলি এই লাইনটাই ইউজ করছে যে যারা নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত। এখন আমি বাংলাদেশ আওয়ামী লীগ বা ছাত্রলীগের সাথে জড়িত আছি, কিন্তু আমি আজ পর্যন্ত একটা মশাও মারিনি, আমার নামে কোথাও কোনো অপরাধের কেচ্ছাকাণ্ড নেই, থানায় আমার নামে কোনো ডায়েরি নেই, কিন্তু তা সত্ত্বেও আমি গ্রেপ্তার হব। পুলিশ মহোদয়ের ভাষ্যে এমনটাই উঠে আসছে। সংগঠনের সাথে জড়িত থাকলেই তাদের আওতায় আনা হবে এবং বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। সুতরাং দর্শক, শুরুতে আমি যেটা বললাম যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে এই পর্যন্ত পুলিশ যেভাবে গ্রেপ্তার করেছে, এখন সেই হারটা আরও 1000 গুণ বেড়ে যাবে। কারণ তারা চাইছে বাংলাদেশে আওয়ামী লীগের যেন একটা এরকম ছোট শিকড়ও কোথাও না গজিয়ে থাকে, পুরোটা সাফ করতে তারা রাস্তায় নেমে পড়েছে। এরপর যদি আমি আসি যে আওয়ামী লীগের কার্যালয়গুলো কিভাবে আর কি দখল হচ্ছে, ছবিতে যেমনটা দেখছেন, ভোলার চর ফ্যাশন উপজেলা আওয়ামী লীগের কার্যালয় দখল নিয়ে নিজ দলের ব্যানার ঝুলিয়ে দিয়ে কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। আপনার গতকাল শনিবার দুপুরে উপজেলা সদরের কলেজ রোডে অবস্থিত উপজেলা আওয়ামী লীগের 3 তলা ভবনের দলীয় কার্যালয়টি দখল নিয়ে ব্যানার ঝুলিয়ে দিয়েছে এনসিপি। এখন স্থানীয় সূত্র মারফত আমরা যা জানতে পারছি যে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই কার্যালয়ে ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়, লুটপাট করা হয় আসবাবপত্র। এরপর থেকে পরিত্যক্ত পড়েছিল কার্যালয়টি। এরপর শনিবার দুপুরে এনসিপির চর ফ্যাশন উপজেলা প্রতিনিধিরা দাবি করে যে এই কার্যালয় আজ থেকে আমাদের, তারপর এখানে ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়। এরপর গতকাল বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায় যে 3 তলার কার্যালয়টির সামনে নাগরিক পার্টির ব্যানার ঝুলছে। দোতলায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে প্রস্তুতিমূলক সভা করছেন এনসিপির নেতারা। ভবনে যেমনটা দেখছেন একটা মাইক বেরিয়ে রয়েছে, ভবনের ছাদে মাইক বসিয়ে চালানো হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রচারণা। এখন আওয়ামী লীগ সূত্রে আমরা যা জানতে পারছি এই কার্যালয়টি নিয়ে, সেখান থেকে আমরা জানতে পারছি যে আওয়ামী লীগের কিছু নেতা বলেছেন 3 যুগেরও বেশি সময় আগে উপজেলা সদরের কলেজ রোডে জমি কিনে
টিন শেড ঘর তৈরি করে দলীয় কার্যালয় স্থাপন করে কার্যক্রম চালিয়ে আসছিল উপজেলা আওয়ামী লীগ। এরপর 2013 সালের দিকে ভোলা চরফ্যাশনের আসনের সাবেক সংসদ সদস্য তিনি তার উদ্যোগে সেখানে এই যে 3তলা ভবনটা এখন দেখা যাচ্ছে, তার উদ্যোগে এই 3তলা ভবন বানিয়ে দলীয় কার্যক্রম শুরু করা হয়। তো এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড এই কার্যালয়টির। এরপর নাম না প্রকাশ করার শর্তে স্থানীয় এক মুক্তিযোদ্ধা বলছেন যে আওয়ামী লীগ স্বাধীনতা ও সংগ্রামের দল। স্বাধীনতার এত বছরে এই প্রথম আওয়ামী লীগ অফিস দখল করে এনসিপি নেতারা নিজেদের দলীয় কার্যক্রম চালাচ্ছেন। এটি দেশের ইতিহাসে নজিরবিহীন। তো ওনার এই মুক্তিযোদ্ধার এই কথার কোনো আর কি রিপ্লাই দেওয়ার মতো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। কারণ বর্তমান পরিস্থিতি যা শুরু হয়েছে সেখানে এনাদের মতো মুক্তিযোদ্ধাকে আজ যুদ্ধ অপরাধী বানিয়ে দেওয়া হয়েছে। আর যারা যুদ্ধ অপরাধী ছিল তাদেরকে আজ মুক্তিযোদ্ধা বানানো হচ্ছে, তাদেরকে আজ দেশ নায়ক বানানো হচ্ছে। তো আওয়ামী লীগের কার্যালয় তো অনেক অনেক ক্ষুদ্র একটা বিষয়। তো দর্শক, এখন ভিডিও শেষ করার আগে আপনাদের সকলকে, যারা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সাথে জড়িত সকলকে বারে বারে সাবধান করব, সাবধানে থাকবেন। কারণ আওয়ামী লীগ শুধু এই টাচটা, শুধু এই গন্ধটা আপনার গায়ে থাকলেই যথেষ্ট। আপনি জেলে যাওয়ার জন্য প্রস্তুত হতে পারবে। আপনাকে জেলে নিয়ে যাওয়ার জন্য এর বাইরে আর কোনো কারণ লাগবে না। তো দর্শক, সাবধানে থাকবেন এবং এ বিষয়ে আপনাদের কাছে যদি নতুন কোনো আপডেট থাকে তাহলে অবশ্যই সে বিষয়ে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে রেখে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।